ঘটনায় যাদেরকে গ্রেফতার করেছে সিবিআই তাদের মধ্যে অন্যতম আপনারা জানেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এবং এই দুজনকেই আজ আদালতে তোলা হবে বলে খবর। শিয়ালদহ আদালতে পেশ করা হবে সিবিআই এর পক্ষ থেকে। দুজনকেই 14 দিনের হেফাজত নিতে আবেদনও করা হতে পারে বলেও একটা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। আরও একবার আপনাদেরকে জানাই, গ্রেফতার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। সন্দীপ ঘোষকে আপনাদের সামনে আর নতুন করে বলবার কোনো অবকাশ নেই। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ এবং দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল অর্থাৎ তালা থানার ওসি সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৈকতের কাছ থেকে জানবো আরো বিষয়টা। সৈকত, আজই তাদেরকে আদালতে পেশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে, কখন এবং একই সঙ্গে এই যে নিজেদের হেফাজতে নেবার আবেদন যে এটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি সেটাই বা কতটা স্পষ্ট হচ্ছে এই মুহূর্তে? দেখো, এই দুজনকে খুন এবং ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনের অ্যাগেনস্টেই কিন্তু মূলত একেবারে কমন যে ধারা বা কমন যে অভিযোগগুলি রয়েছে সেগুলি হলো প্রমাণ লোপাটে। সন্দীপ ঘোষ তিনি এই আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সেই হসপিটালের মধ্যেই এত বড় একটা ঘটনা, অন ডিউটি একজন চিকিৎসক খুন এবং ধর্ষণ হচ্ছেন, তিনি মারা যাচ্ছেন, তাকে ডেথ ডিক্লেয়ার করতে এত লেট কেন? এবং সব আরও অভিজিৎ মণ্ডলের এগেনস্টে যে প্রমাণ বা বলা ভালো অভিজিৎ মণ্ডলের এগেনস্টে যে অভিযোগগুলি রয়েছে বা যে যার বেসিসে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে এফআইআর লজ করতে এত দেরি কেন করা হয়েছে তার কারণ এটা স্বয়ং সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বলেছেন যে এফআইআর লজ করতে কমপক্ষে 14 ঘন্টা দেরি করা হয়েছে। এই নিয়ে প্রধান বিচারপতি তিনি রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তাকে জিজ্ঞেসও করেছিলেন যে এর কারণটা কি। সব মিলিয়ে প্রমাণ লোপাটের একটা বিষয় আসছে, সেই জন্যই কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাদের দুজনকে কোর্ট প্রোডাকশন করা হবে সিজিও কমপ্লেক্স থেকে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আদালতে তোলা হবে সেদিকে আমাদের নজর থাকবে। সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো, তার কারণ আরো কিছু ব্রেকিং খবর এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে এবং সেই ব্রেকিং এর মধ্যে অন্যতম সন্দীপ ঘোষের কল লিস্টে নজর। 8ই আগস্টের রাতে কোথায় ছিলেন সন্দীপ এবং ফোনে কার কার সঙ্গে তার কথা হয়েছিল সেই বিষয়টা নিয়েও কিন্তু এই মুহূর্তে ভাবনা চিন্তা চলছে। এবং ঠিক তার পাশাপাশি আপনাদেরকে জানাই, এই সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন নিয়েও রহস্য দানা বাঁধছে। 8ই আগস্টের রাতে আরজি করে ছিল মোবাইলের লোকেশন। আরজি করে কি মোবাইলের লোকেশন পাওয়া গিয়েছিল গত 8ই আগস্ট, যেদিন মধ্যরাতে এইরকম বর্বরচিত অত্যাচার চালানো হয়, পাশবিক অত্যাচার চালানো হয় অভয়ের সঙ্গে, তাকে হত্যা করা হয়, ধর্ষণ করা, এবং সেই রাতে কোথায় ছিলেন এই সন্দীপ ঘোষ সেই প্রশ্ন ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবে সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রথম থেকেই এই সন্দীপ ঘোষের তার বলতে গেলে গতিবিধি এবং তিনি কোথায় ছিলেন, তিনি কি করছিলেন, কারণ তার হসপিটাল আরজিকর হসপিটালের প্রিন্সিপাল তিনি, সেই হসপিটালের মধ্যে এত বড় ঘটনা ঘটে গিয়েছে, অথচ তার আগের দিন কোথায় ছিলেন, মোবাইল টাওয়ার যেটা লোকেশন করা গিয়েছে সেটা কিন্তু আরজিকর হসপিটালেই ছিলেন সন্দীপ ঘোষ। সুতরাং এর সঙ্গে একটা রিলেটেড হয়ে যাচ্ছে যে তাহলে এই যে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা বলা হচ্ছে, তথ্য প্রমাণ লোপাটের জন্যই কি এতটা দেরি করা হলো ডেথ ডিক্লেয়ার করতে? কারণ পোস্টমর্টেম রিপোর্টে যেটা উল্লেখ রয়েছে, আরজিকর হসপিটালে ব্রড ডেড হিসাবে তাকে আনা হয়েছিল, যদিও আরজিকর হসপিটালেরই চিকিৎসক অভয়া, তাকে ব্রড ডেড হিসাবে আনা হয়েছিল 12টা 45-এ, অথচ এই ঘটনা ঘটে গিয়েছে তার অনেকটা আগে। এবং এই সন্দীপ ঘোষ তার মোবাইল টাওয়ার লোকেশন 8 তারিখে কিন্তু এই হসপিটালেই ছিল। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে তথ্য প্রমাণ লোপাট কি সন্দীপ ঘোষের তত্ত্বাবধানেই করা হয়েছে? কারণ বিভিন্ন যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে কিন্তু এটা উঠে এসেছে, সন্দীপ ঘোষ কিন্তু সকালবেলাতেই তিনি খবর পেয়ে গিয়েছিলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপরে অনেকটা সকালে খবর পাওয়ার পর তারপরে তিনি টালা থানাকে জানিয়েছিলেন 10টা 10:30 নাগাদ। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটায় কি ঘটনা ঘটেছিল? এদিকে বিভিন্ন তথ্য প্রমাণ বা বিভিন্ন ইনফরমেশন একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করে যেটা সিবিআই জানতে পেরেছে যে ঘটনাস্থলে
অগণিত মানুষের আসা যাওয়া ছিল, এমনকি ভাইরাল ভিডিও দেখা গেছে, অগণিত মানুষের আসা যাওয়া ছিল। এবং এই যেখানে যেখানে সেমিনার রুমে অভয়ার মৃতদেহ পাওয়া গেছিল, সেখানে অভয়ার ফুটপ্রিন্ট, সঞ্জয় রায়ের ফুটপ্রিন্ট কার্যত পাওয়া যাচ্ছে না। এত পরিমাণে মানুষের ফুটপ্রিন্ট সেখানে গেছে, তাহলে এত মানুষগুলো ঢুকলো কি করে? একটা হসপিটালের মধ্যে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা চিকিৎসক খুন হয়ে যাচ্ছে, ধর্ষণ হয়ে যাচ্ছে, তিনি মারা যাচ্ছেন। ঠিক সেই যে সেই যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিনটাকে বা সেই সেমিনার রুমটাকে তৎক্ষণাৎ কেন বন্ধ করে দেওয়া হলো না? এত মানুষ কি করে ঢুকে গেল? কার প্রশ্রয়? এই বিষয়গুলোই কিন্তু দানা বাজছে। এই বিষয়গুলোই বলতে গেলে তদন্তের মূল পার্ট, এবং সেই পার্টে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। সেই জন্যই কিন্তু সন্দীপ ঘোষ গ্রেপ্তার, এবং এফআইআর করতে কেন এত দেরি করা হয়েছে? তাহলে কি এর পেছনে পুলিশেরও হাত রয়েছে? গোটা এই বিষয়টা নিয়ে কিন্তু অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকেই আজকের কিছুক্ষণের মধ্যে শিয়ালদা কোর্টে পেশ করা হবে। সিজিও কমপ্লেক্স থেকে অভিজিৎ মণ্ডল এবং প্রেসিডেন্সি জেলে, যেহেতু দুর্নীতির কেসে জেলবন্দি রয়েছেন সন্দীপ ঘোষ, সেই প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষকে। বেশ, নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। আর এতগুলো প্রশ্ন যখন সামনে আসছে, আর সে কারণেই কি কার্যত সিবিআইকে মাত্র 27 মিনিটের ফুটেজে দেওয়া হয়েছে? দীপাঞ্জন চক্রবর্তী তিনি কি বলছেন, এবং একই সঙ্গে সৌম্য আইচ রয় তিনিই বা কি বলছেন, শোনাই। টালা থানার ওসি যে গ্রেফতার হয়েছে, এটা হওয়ার ছিল, এবং এটা রাজ্য প্রশাসন, মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার তারা জানতেন, কারণ পুরো অপরাধটা তো ওনারা পুঙ্খানুপুঙ্খ জানেন। তার জন্যই আমরা দেখেছি টালা থানার ওসি সুপ্রিম কোর্টে হাজির হয়নি মাননীয় প্রধান বিচারপতির অর্ডার সত্ত্বেও, যেখানে উনি বলেছিলেন যে একজন পুলিশ অফিসার চাই দায়িত্বশীল, যিনি তদন্তের ব্যাপারে কথা বলবেন। কপিল সিব্বল প্রমিস করার পরেও কিন্তু টালা থানার ওসি যায়নি। এই টালা থানার ওসি হসপিটালগুলোতে দৌড়েছে ভর্তি হওয়ার জন্য, এবং যখন ফাইনালি 6টা হসপিটালটাকে রিজেক্ট করে এবং 7 নম্বরে ভর্তি হয়, তার ভিডিও আপনাদের কাছেও রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে ওই 6টা হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেন। উনি এটা বলছেন না যে ওনার আন্ডারে, উনি পুলিশ মন্ত্রী, ওনার আন্ডারে থাকা একজন পুলিশের ওসি, আর যেখানে ঘটনা ঘটেছে এরকম নারকীয় ষড়যন্ত্র, সেই ওসিকে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডেকে পাঠাচ্ছে, উনি যাচ্ছেন না। প্রত্যেকে জানেন, বিনীত গোয়েল জানে, কলকাতা পুলিশের সমস্ত সিনিয়র অফিসাররা জানে, এবং মমতা ব্যানার্জি জানেন যে টালা থানার ওসি কি করেছে, কেন করেছে, এবং কোথা থেকে অর্ডার এসেছে। তো সেই ভয়ে ওনাকে আটকানো, প্রোটেকশন দেওয়ার চেষ্টা, লাভ হবে না। আর শুধু টালা থানার ওসি একজন দাবার বোরে, আসল রাজা রানীরা বাকি রয়েছে, হাত এগোচ্ছে সিবিআই। দিন থেকে বলছিলাম যে টালা থানার ওসি সহ আরো বড় পুলিশের মাথায়ের মধ্যে রয়েছে, অপারেশন ধামাচাপাতে এরা যুক্ত। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন, আমরা বলছি আরো বড় মাথা আছে, আরো বড় মাথা এর পেছনে আছে, তাদেরকেও যুক্ত করতে হবে। কাদের নির্দেশে? টালা থানার ওসি একা নন, তাকে নির্দেশ দিয়েছিল কি? সন্দীপ বাবুদের কারা নির্দেশ দিয়েছিল? ক্রাইম সিন কিভাবে অল্টার হলো, কারা ঢুকেছিল তার মধ্যে, কলকাতা পুলিশের মাথায় কারা ছিলেন, এগুলো খুঁজে বার করতে হবে সিবিআইকে। তবে সঠিক দোষীদের খুঁজে বার করা যাবে বলে আমরা